এবারের পহেলা বৈশাখের মূল বার্তা ঐক্যতান ও গণতন্ত্রের পুনরুত্থান। জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নববর্ষ হয়ে উঠেছে মানুষের আশা ও ঐক্যের প্রতীক। ফুলে ভরা রঙিন আঙিনা, মুখোশ আর আলপনার সাজে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আনন্দের আভাস। নববর্ষের আর বাকি মাত্র 10 দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এসেছে 5টি নতুন মোটিফ। শান্তির পায়রা, ঝুটিওয়ালা মোরগ, বাউলের দোতারা, ঘোড়া, সোনারগাঁওয়ের হাতি। এখনো পুরোপুরি শুরু হয়নি মূল কাজ। ফুলের নকশা আর রঙের ভাবনায় প্রস্তুতির প্রথম ধাপ। চারুকলার সাবেক বর্তমান শিক্ষার্থীদের কাছে পহেলা বৈশাখের উৎসব শুধু শোভাযাত্রায় সীমাবদ্ধ নয়, মিশে আছে আবেগ অনুভূতিও। আমাদের যে শোভাযাত্রা আয়োজিত হয় এবারও তার ব্যতিক্রম হবে না। মানুষকে জাগিয়ে তুলবার যে একটা শৈল্পিকভাবে জাগিয়ে তুলবার যে একটা প্রবণতা, সেটা সে মোরগের ডাক দিয়ে আমরা একভাবে প্রতীকীভাবে উপস্থাপন করতে চাই। স্মৃতি আর অনুভূতিতে বৈশাখ যেন এক অনন্ত ফিরে আসা। শিক্ষকরা, ছাত্ররা, রানিং ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা সকলে মিলে এবং সারা দেশ থেকে সাধারণ মানুষরাও এসে এটার সাথে যুক্ত হয়। প্রতিবারই চেষ্টা করে নতুন কিছু দেওয়ার জন্য। এবার আশা করি শোভাযাত্রায় আগের ঐতিহ্যকে কন্টিনিউ করে আমরা নতুনভাবে সেটা রিপ্রেজেন্ট করতে পারি। সময়ের সাথে বদলেছে রাজনৈতিক পটভূমি, কখনো আনন্দ, কখনো মঙ্গল জুড়েছে শোভাযাত্রার আগে। তবে মূল চেতনা একই রয়ে গেছে, এমনটাই জানালেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ। এই আনন্দ আর মঙ্গলে যে কোনো পার্থক্য আসলে ওইভাবে নাই, কিন্তু এখানে আজকে এই দুটো 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নামকরণের কারণে কিন্তু দ্বিধাবিভক্তির একটা প্রসঙ্গ এসছে। গত বছরও সতর্ক ছিলাম, এবছরও আমরা সতর্ক থাকছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহায়তা করেন, আমরা নিজেরাও যতটুকু পারি সতর্কতার সাথেই কাজ করছি। ফুলের রং, মানুষের স্পর্শ আর ঐতিহ্যের গল্পে ধীরে ধীরে জেগে উঠছে বৈশাখ। মানজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।